মধ্যপ্রাচ্যে রণতরী পাঠানো, যুদ্ধবিমান মোতায়েন, একের পর এক হুমকি। ডোনাল্ড ট্রাম্পের ভাষায় যুদ্ধ যেন ছিল সময়ের অপেক্ষা। বিশ্বজুড়ে তখন আতঙ্ক। যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধ কি লেগেই গেল? ঠিক সেই মুহূর্তে দৃশ্যপট বদলাতে শুরু করে। কঠোর হুঁশিয়ারির জায়গায় হঠাৎই ভিন্ন সুরে কথা বলতে শুরু করেন মার্কিন প্রেসিডেন্ট। প্রশ্ন হচ্ছে, যুক্তরাষ্ট্র কি সত্যি পিছু হটছে? আর যদি হটে, কেন? আন্তর্জাতিক রাজনীতিতে ডোনাল্ড ট্রাম্পকে সবচেয়ে অনিশ্চিত ও সাংঘর্ষিক চরিত্র বললেও ভুল হবে না। কখন হুমকি, কখন আশ্বাস, তার হিসেব রাখা কঠিন। মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তি ইরানকে নিয়ে একসময় যে ট্রাম্প যুদ্ধের দামামা বাজাচ্ছিলেন, সেই তিনিই এখন বলছেন তেহরানের বিরুদ্ধে নতুন করে কোনো সামরিক পদক্ষেপের প্রয়োজন নাও হতে পারে। সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের এক ফাঁকে সিএনবিসিকে দেয়া সাক্ষাৎকারে এই মন্তব্য করেন তিনি। সেই সাক্ষাৎকারেই প্রশ্ন ওঠে মধ্যপ্রাচ্যে মার্কিন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ পাঠানো নিয়ে। ইরানের সাম্প্রতিক সরকার বিরোধী বিক্ষোভ দমনে দেশটির কঠোর পদক্ষেপের পর এই সামরিক তৎপরতা কি নতুন হামলার ইঙ্গিত? জবাবে ট্রাম্প বলেন তিনি আশা করছেন আর কোনো পদক্ষেপ নিতে হবে না। তার দাবি, সামরিক হস্তক্ষেপের হুঁশিয়ারির পরই ইরান বিক্ষোভকারীদের হত্যা বন্ধ করেছে। তবুও হুঁশিয়ারির সুর একেবারে মিলিয়ে যায়নি। ট্রাম্প বলেন পরিস্থিতি কঠিন, যুক্তরাষ্ট্র সেখানে কঠোরভাবে আঘাত করেছে। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে তিনি আবারও স্পষ্ট করেন ইরান কখনোই পারমাণবিক অস্ত্র বানাতে পারবে না, প্রয়োজনে আবার হামলাও হতে পারে। তবে প্রশ্ন থেকেই যায়, যুক্তরাষ্ট্র কেন এখন যুদ্ধ থেকে সরে আসছে? বিশ্লেষকদের মতে উত্তর লুকিয়ে আছে বাস্তবতায়। 2025 সালের 22 জুন রাতে মার্কিন যুদ্ধবিমান ইরানের আকাশে বোমা ফেললেও তার পরিণতি ছিল ভয়াবহ, ঝুঁকিপূর্ণ। ইরান স্পষ্ট জানিয়ে দেয় হামলা হলে জবাব আসবে। লক্ষ্য হবে ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটি। এক মার্কিন কর্মকর্তাও স্বীকার করেছেন তখন ইরানের পাল্টা হামলা প্রতিহত করার মতো প্রস্তুতি ছিল না। বাস্তবতা হলো ইসরায়েল আজও ইরানের আঘাত ঠেকাতে যুক্তরাষ্ট্রের উপর নির্ভরশীল। গত বছরের 12 দিনের যুদ্ধে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ঠেকাতে কাজ করেছে মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থা। আরেকটি বড় কারণ মার্কিন জনমত। যুদ্ধের প্রতি অনীহা বাড়ছে। ট্রাম্প তা বুঝেছেন, তাই একদিকে চাপ, অন্যদিকে পিছু হটার কৌশল। বোমা আছে যুক্তরাষ্ট্রের হাতে, কিন্তু নিয়ন্ত্রণ নেই পরিস্থিতির ওপর। এই পুরো গল্পটাই বলে দেয় চাপ, নিষেধাজ্ঞা, হুমকি, এমনকি বোমা ফেলেও ইরানকে ভাঙা যায়নি। আর সেখানেই যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সীমাবদ্ধতা। যুদ্ধ থামেনি, কিন্তু শুরু করার সাহসও এখন আর সহজ নয়। আফরিদা ইফরা, নিউজ 24।